আমরা আমাদের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, আমরা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া দাবি করেছিলাম। সেটা গত আগস্ট মাসের 13 তারিখের যে প্রেস ক্লাবের যে কর্মসূচি ছিল, সেখান থেকে আমাদেরকে প্রশাসনের মাধ্যমে সেখানে ডেকে নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব সহ নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম। সেখানে তারা আমাদেরকে আমাদের দাবি মেনে নিয়েছিল। 20% দাবি ছিল না, এটা তাদের সিদ্ধান্ত ছিল। 20% বাড়ি ভাড়া দিবেন এবং 20% বাড়ি ভাড়া এবং শিক্ষকদেরকে 1500 টাকা আপনার দিবে মেডিকেল ভাতা, এবং কর্মচারীদেরকে 75% উৎস ভাতা দেওয়া হবে আর কি। কিন্তু সেই প্রজ্ঞাপন দীর্ঘ 2 মাস আমরা সচিবালয় দফায় দফায় মাননীয় শিক্ষা উপদেষ্টার মহোদয়ের সাথে, মাননীয় শিক্ষা সচিব সহ দফায় দফায় আমরা তাদের সাথে আলোচনা করেছি। তারা দিন দৃষ্টি করে ঘুরাচ্ছে। সর্বশেষ তারা হঠাৎ করে তারা 500 টাকার একটা বাড়ি ভাড়া বৃদ্ধির একটা প্রজ্ঞাপন দিয়ে দেয়, যেটা আমাদের শিক্ষকদের মাঝে কাঁপন ধরিয়ে দেয়। এটা কোনোভাবে আমরা মানছি না। আমাদেরকে দেওয়া তাদের যে সিদ্ধান্ত 20% বাড়ি ভাড়া, তার দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য আমরা গত পরশুদিন যখন পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা সচিবালয়ে গিয়েছি, সেখানে তারা কোনো সদুত্তর দিতে পারে নাই। তাই আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব ঘোষিত 20% এবং 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের 75% উৎসব ভাতা দেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। এবং আপনারা জানেন, আজকে আমাদের কর্মসূচি ছিল দুপুর 12টার সময় লং মার্চ টু সচিবালয়। সেই কর্মসূচি আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের অনুরোধের কারণে বিকেল 4টা পর্যন্ত বাড়িয়ে 4টার পরে আমরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি দিয়েছি। ধন্যবাদ। আর কিছু জানা থাকলে বলতে পারি।